আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মক্কায় একজন মানুষ ছিল, যিনি অন্য মানুষের সকল সমস্যার সমাধান থাকলে তিনি সমস্যার সমাধান এর পরামর্শ দিতেন। কিভাবে জীবনযাপন করলে তার সমস্যার সমাধান হবে সেটা তিনি বলতেন। অর্থাৎ কোনো মানুষের যখন সমস্যা হতো তখন ওই মানুষটাকে নিয়ে আসতেন, ওর পরামর্শ নিতেন। জনপ্রিয় একজন মানুষ আবুল হাকাম, তার উপাধি। তিনি মানুষের উপাধি নিয়েছিলেন, অর্থাৎ প্রজ্ঞাময় ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু। তার নাম আবারও পরিবর্তন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলেন আবু জেহেল। আবু জেহেল শব্দের অর্থ অজ্ঞ বা মূর্খ। তাহলে দেখুন, একটা মানুষ যখন বিজ্ঞ ছিল কিন্তু ইসলামটাকে ধারণ করতে না পারার কারণে, ইসলাম যে একটা সত্য এই জ্ঞানটাই তার ভিতরে না থাকার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন তাকে আবু জেহেল উপাধি। অর্থাৎ কিন্তু তারই কিন্তু আগে বোঝা উচিত ছিল ইসলামটা কেমন ধর্ম। কিন্তু তার এই মানে অতিরঞ্জিত জ্ঞানের ভিতরেও এই জ্ঞানটুকু আল্লাহ তাআলা তাকে দেওয়া হলো না, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পাল্টে রাখেন আবু জেহেল।